আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। এই গরমের মাঝে খেয়ে পরে কর্মের মাঝে লিপ্ত থেকে একটু কষ্ট হলেও সবাই সুস্থ আছেন আশা করি। দেখেন, সমাজে কিছু কিছু প্রতিষ্ঠান যেগুলো আছে, ইসলামিক বলেন বা এমনি সমাজমূলক কিছু প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে যারা জড়িত থাকে তারা কি আসলে বেশিরভাগই স্বার্থবাদী হয়? এখন আপনারা বলতে পারেন, কেন ভাই? আপনারা হয়তো ভাবতে পারেন যে রাশেদ ভাই কেন এই কথা বললো। কেন বলবো না বলেন? আমি আমার দেখা মতে এই বয়সে অনেক প্রতিষ্ঠানে দেখলাম, প্রতিষ্ঠানের যতক্ষণ সম্পদ আছে, যতক্ষণ টাকা আছে, ততক্ষণ সেই সংগঠনগুলোতে কিছু মানুষ মাতব্বরি সাজতে চায়। আর যখন দেখে এই প্রতিষ্ঠানগুলোর অর্থে একটু ভাটা পড়েছে, তখন তারা আস্তে করে ছিটকে যায়। কেন ভাই? তাহলে কি আপনার স্বার্থে দাঁড়ান? আচ্ছা, আপনারা একটা জিনিস ভাবেন যে আমরা মনে করেন কিছু মানুষকে যদি দায়িত্ব দিলাম, বা 2 বছর বা 1 বছরের জন্য দায়িত্ব দিলাম যে আপনারা প্রতিষ্ঠানটা পরিচালনা করেন। পরিচালনা করার পরে 1 বছর পূর্ণ হওয়ার পরে আমরা ধরে নেন সবাই, গ্রামবাসী বলেন, আরও যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত, তারা যদি এখন মনে করে যে না, এই কমিটির দ্বারা আমাদের প্রতিষ্ঠানের উন্নতি হচ্ছে না, তাকে আমরা বাদ দিব। আচ্ছা, বাদ দিলাম। অবশ্যই সেই লোকগুলা 1 বছর পর্যন্ত দায়িত্ব পালন করলো, তাদের অবর্তমানে আরও নতুন ভালো সদস্য যদি আমরা কমিটিটাতে ঢুকে দেই, তারপরে সেই লোকগুলোকে আর কেন খুঁজে পাওয়া যায় না? তারা তো 1 বছর দায়িত্ব পালন করেছে, তাদেরকে তো আমরা দায়িত্ব রেখেছিলাম, তারা কাজ করছে, তাদের কাজে জনগণ খুশি না, তাহলে তাদেরকে আমরা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে কি তাদের কি দায়িত্ব শেষ? তারা কি মিটিং বা এই প্রতিষ্ঠানে ভালো মন্দ দেখার তাদের কোনো অধিকার থাকে না? আপনারা বলেন কেন ভাই? তাহলে কি তারা সাথে থাকে? মনে করেন তাদেরকে বাদ দিলাম, তারা আর প্রতিষ্ঠানের ধারে আসে না, প্রতিষ্ঠান বিষয়ে কোনো কথা বলে না, বরঞ্চ তারা সাইডে যে গোল মিটিং পাকায়। আসলে এই লোকগুলো কিন্তু সুবিধাবাদী। এরা কিন্তু আসলে প্রতিষ্ঠানের জন্য না, এরা নিজের স্বার্থ হাসিল করার জন্য সেই প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে জড়িত হওয়ার চেষ্টা করে। এটা ঠিক না। যারা প্রকৃত কাজের লোক, যারা প্রকৃত ভালো মানুষ, যারা এই সংগঠনগুলোকে ভালোবেসে থাকে, ইসলামিক প্রতিষ্ঠান বলেন, মসজিদ মাদ্রাসা বলেন, যেটাই বলেন না কেন, তারা কখনো স্বার্থ নিয়ে প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবে না। তারা নিঃস্বার্থে প্রতিষ্ঠানকে ভালোবেসে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য তারা কিন্তু প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হয়। কি আমি কথাগুলো কি খারাপ বললাম বলে? কারণ আমি অনেক জায়গায় দেখেছি এসব ঠিক না। আমার কথা হলো, আপনি দায়িত্ব থাকেন বা না থাকেন, আপনি একটা গ্রামের মানুষ, প্রতিষ্ঠানের ভালো দিক মন্দ দিক দেখার কিন্তু আপনারও অধিকার আছে। এখন অনেক মানুষ বলে আমার কথা তো মূল্যায়ন করে না। আর ভাই, মূল্যায়ন করবে কেন? আপনি রেগুলারলি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকেন, যে আপনি ভালো পরামর্শ দেন, তাহলে সবাই সবার কথাগুলো শুনবে। কিন্তু আপনি 1 মাস পর, 2 মাস পর, 1 বছর পর আপনি প্রতিষ্ঠানে যাচ্ছেন, যে বলছেন এটা তো ঠিক না, এটা তো ঠিক না, এভাবে হবে না। তাই যারা প্রতিষ্ঠানগুলোর সাথে আমরা জড়িত থাকি, নিঃস্বার্থে প্রতিষ্ঠানের উন্নতির জন্য এবং প্রতিষ্ঠান কিভাবে ভালো চলতে হবে, প্রতিষ্ঠান কোন মানুষের দ্বারা ভালো চলবে, প্রতিষ্ঠান কিভাবে উন্নত করা যাবে, সেই দিকগুলো নিয়ে আমরা সবাই নিঃস্বার্থে কাজ করব। আশা করি যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন।